এলিন গীতাকে ফোন করে বলে কাব্যাকে পটিয়ে এমন উপরে উঠিয়ে দিয়েছি কাব্যা পুরো গলে গেছে। এবার কাব্যা ভাইকে ফোন করলো বলে। অন্যদিকে গীতাকে হারিয়ে নিজের রুমে ভীষণ স্যাড হয়ে শুয়ে থাকে স্বস্তিক। ঠিক সেই মুহূর্তে স্বস্তিকের কাছে আসে কাব্যার ফোন। স্বস্তিক সারাদিন কিছু খায়নি, তাই কাব্যার স্বস্তিককে খাওয়ানোর জন্য তার বাড়িতে ডাকলে স্বস্তিক কাব্যার উপর রাগ দেখাতে থাকে। ঠিক ওই মুহূর্তে ঈশা আর এলিন এসে স্বস্তিককে বলে যে গীতা নিজেকে কি ভেবেছে, তুই একটা পুরুষ সেটা দেখিয়ে দে, তুই শুরু কর নিজের নতুন সংসার। কাব্যা তাও তোর জন্য সারা রাত করে উপোস করে রয়েছে। স্বস্তিক কাব্যাকে সেটা জিজ্ঞেস করলে কাব্যা মিথ্যে করে বলে যে হ্যাঁ, আমিও সারা রাত খাইনি। তারপর ঈশা আর ইলিন স্বস্তিককে বোকা বানিয়ে কাব্যের সঙ্গে তার বাড়িতে ডেটে পাঠিয়ে দেয়। তারপর তারা সঙ্গে সঙ্গে গীতাকে ফোন লাগায় আর বলে যে কাজ হয়ে গেছে। অন্যদিকে পদ্ম কিরণকান্তিকে একটা বড় ফর্দ দিয়ে বলে যে এই বাজারগুলো সবকিছু কিনে আনুন, কারণ আপনার হবু জামাই বাড়িতে খেতে আসবে। কিরণকান্তি জানতে চাইলে কাব্যা এসে বলে যে স্বস্তিক আসবে আমার কাছে, যেটা শুনে কিরণকান্তি খুবই খুশি হয়ে যায়। কিন্তু পদ্ম গোটা পরিবারকে শাসন করতে থাকে। তখনই বাড়িতে একটা মাছ এলে এলিনার ঈশা ফোন করে বলে যে মাছটা পাঠিয়ে দিয়েছি, দাদা মাছ খেতে খুবই পছন্দ করে, তুমি মাছটা যেন গীতা বৌদির মতো ভালো করে রান্না করে দিও। যেখানে এলিন বলে যে তুমি তো কিছুই রান্না করতে পারো না। তা সত্ত্বেও কাব্যা বলে যে আমি গীতার থেকেও ভালো রান্না করে দেখাবো, তুমি যা যা বলেছ সব কিছু আমি স্বস্তিকের জন্য রান্না করে দেব। কাব্যা যখন তার ফ্যামিলিকে জানায় যে স্বস্তিক কিছু খায়নি, তাই সে স্বস্তিকের জন্য সব কিছু রান্না করবে, তার পরিবারও তাকে চাটতে শুরু করে আর বলে যে তুই রান্না করতে পারবি, জীবনে কি করেছিস। পদ্ম সাইডে গিয়ে গীতাকে ফোন করে কাব্যের মজা নিতে শুরু করে আর বলে যে কাব্যা বলছে কি না সব কিছু রান্না করবে। গীতা পদ্মকে বলে দে দে, ওর পুরো 12টা বাজিয়ে দে। তারপর গীতা বলে যে তার মানে স্বস্তিককে ওর বাজে রান্নাগুলো খেতে হবে। পদ্ম বলে তুমি কিছু রান্না করে লুকিয়ে পাঠিয়ে দাও, আমি খাবার চেঞ্জ করে দেব। কাব্যা মাছটা দেখে বলে যে আমি জীবনে তো মাছ কাটিনি, এত বড় মাছ আমি কি করে কাটবো। যেখানে পদ্ম তার মজা নিতে শুরু করে আর বলে যে তোমার ভালোবাসার মানুষের জন্য এটুকু তো করতেই হবে। কাব্যার নাজেহাল হয়ে যায় মাছটার কাঁটা ছাড়ানোর কথা ভেবে। তখনই মেহেক আর ইলিন এসে সেখানে উপস্থিত হয় একটা কাঁঠাল নিয়ে আর বলে যে এই এঁচোড়টা তোমাকে ভালো করে দাদার জন্য রান্না করতে হবে। কাব্যা বলে এত বড় এঁচোড় আমি কি করে রান্না করব, আমি তো কিছুই পারি না। তারপর মেহেক নাটক করতে শুরু করে আর বলে যে গীতা বৌদি তো দাদাকে ছেড়ে দিয়েছে, এখন তুমি কি পারবে না দাদাকে ভালোবাসা দিয়ে টেনে নিজের করে নিতে? তার জন্য তোমাকে দাদার জন্য এটুকু রান্না তো করতেই হবে। নিজেকে কি ভেবেছে গীতা বৌদি, তুমি কি গীতা বৌদির জায়গাটা নিতে পারবে না? কাব্যা বলে পারবো, আমি স্বস্তিকের জন্য সব কিছু করতে পারবো।